ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি করার জন্য নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তরকে রাজ্য সরকার। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বাংলার বাড়ি ইত্যাদি প্রকল্পগুলি থেকে সুবিধা পেতে গেলে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়ার পদ্ধতি চালু করছে রাজ্য সরকার। তবে প্রত্যেক উপভোক্তাকে এই ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন বা ইউডিআইএন নাম্বার দেওয়া হবে রাজ্য সরকারের থেকে যে কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে। এই নাম্বার দেওয়ার ফলে উপভোক্তাদের দুর্নীতি যেমনটা কমবে, ঠিক তেমনটাই সঠিক উপভোক্তাই যেন সরকারের কাছ থেকে সুবিধা পায়। ফলে উপভোক্তাদের বারবার ডকুমেন্টসের ঝুঁকিটা একটু কমে যাবে। এর আগের কথা আপনাদেরকে মনে করে দিই, 2024 সালের নভেম্বর ডিসেম্বরে যে 12 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির টাকা দিয়েছিল, তখন কিন্তু এই ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার প্রায় 11 লক্ষের বেশি মানুষের আইডি তৈরি হয়ে গেছিল। 26,000 লোকের কিন্তু কাজ হয়নি অফিসিয়ালি সমস্যার কারণে। এবার কিন্তু বাদবাকি লোকেরও কিন্তু এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারও তৈরি করে দেওয়া হবে। সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এই নিয়ে কি বলা আছে। সরকারি কোনো প্রকল্পের উপভোক্তাদের যে তথ্য দিতে হয় তা যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউডিআইএন দেওয়ার পদ্ধতি চালু করছে রাজ্য সরকার। এবার চলতি আবাস প্রকল্পের রাজ্যের নামে বাংলার বাড়ি গ্রামীণ থেকে তা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নবান্ন। তো আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্যের আবাস প্রকল্প থেকে বাধ্যতামূলকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউডিআই নাম্বার দেওয়ার জন্য। এরপরে বলা হয়েছে, সরকারি নীতি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে উপভোক্তাদের এই ইউডিআইএন থাকতেই হবে। সেই মতো পদক্ষেপ করার নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে নবান্নের শীর্ষমহল। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, ইউডিআইএন নাম্বার কিন্তু থাকা বাধ্যতামূলক। এবার দ্বিতীয় কিস্তির যে উপভোক্তারা টাকা পাবেন সেই নিয়ে পঞ্চায়েত দপ্তরকে কিন্তু নির্দেশ দিয়েছে নবান্নের শীর্ষমহল। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝুঁকি যেমন সামলাতে হবে না উপভোক্তাকে, তেমনই সরকারি প্রকল্পের টাকা বেহাত হওয়ার অনেকটাই ঠকানো যাবে। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এই ইউডিআই নাম্বার যদি থাকে তাহলে সরকারি প্রকল্পের টাকা কিন্তু বেহাত হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। এরপরে আর কি বলা হয়েছে দেখুন, এখানে বলেছে, আধিকারিকদের একাংশে জানাচ্ছেন, কোনো একটি ক্ষেত্রে উপভোক্তাদের যে নথি দাখিল করে সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ের যাচাই হয়ে তা ইউডিআইএনের অধীনে নথিভুক্ত হয়ে যাচ্ছে। ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডিআইএন থাকলেই সংশ্লিষ্ট উপভোক্তারা যাবতীয় নথি পেয়ে যাবে রাজ্য। আবাস প্রকল্পের পর্যালোচনা নবান্নের নির্দেশ ছিল 100% ইউডিআইএন কার্যকর করতে হবে। এই নম্বর ছাড়াও ওই প্রকল্পের দ্বিতীয় কিস্তির জন্য কাউকে গ্রাহ্য করা হবে না। তো দেখতে পাচ্ছেন, 100%ই কিন্তু ইউডিআইএন কার্যকর করতে নির্দেশ ছিল। এই নাম্বার ছাড়া ওই প্রকল্পে দ্বিতীয় কিস্তির জন্য কাউকে গ্রাহ্য করা হবে না। এরপরে বলছে, গত 19 এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে, আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়ায় 12 লক্ষ উপভোক্তার মধ্যে 11,73,500 জন ইউডিআইএন হয়ে গিয়েছে। বাকি রয়েছে 26,500 ইউডিআইএন তৈরির কাজ। তো দেখতে পাচ্ছেন, 12 লক্ষ উপভোক্তার মধ্যে কিন্তু 11,73,500 জনেরই ইউডিআইএন নাম্বার তৈরি হয়ে গেছে। বাকি রয়েছে কেবল 26,500 জনের। আধিকারিকদের একাংশে মনে করছেন, সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়াও আরও কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। তাই তাদের ধারণা, আবাসে হাত ধরে বাকি প্রকল্পগুলিতেই এই ব্যবস্থা কার্যকর হবে। তো দেখতে পাচ্ছেন, আবাসের প্রকল্পই শুধু না, রাজ্য সরকারের যেসব বাকি প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতেও কিন্তু ইউডিআইএন নাম্বার কিন্তু তৈরি হতে চলেছে। এরপরে আরও কি বলা হয়েছে, প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, যোগ্য উপভোক্তাদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছাচ্ছে কিনা তা খেয়াল রাখা জরুরি ছিল। কারণ 100 দিনের কাজের, আবাসের ইত্যাদি প্রকল্পের একের টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ উঠেছিল ভুরি ভুরি। অযোগ্যদের অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছিলেন বলে সরব ছিলেন বিরোধীরাও। এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরে যে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে তার নেপথ্যে এটা অন্যতম প্রধান কারণ ছিল। যদিও ভোট প্রতিশ্রুতি মেনে আবাসে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য নিজেই, তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ চালু হওয়া আশা থেকে রাজ্যে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। অনেকের অভিযোগ ছিল, অযোগ্য উপভোক্তারাও কিন্তু যোগ্যদের সুযোগ নিচ্ছিল। প্রকল্পের টাকা বেহাত হওয়ার কিন্তু অনেক অভিযোগও উঠেছিল। ভবিষ্যতে কেন্দ্র সরকার যদি আবার কোনো প্রকল্পের টাকা দেয় তার জন্য এটি কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে বলা হচ্ছে,
আবার অর্থকর্তাদের একাংশের বক্তব্য, সরকারি কোষাগারের উপরে বিপুল চাপের প্রেক্ষিতেও ইউডিআইএনের নীতি গুরুত্বপূর্ণ, কারণ 12 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির বাবদ 7,200 কোটি টাকা মাথাপিছু 60,000 টাকা হিসাবে টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তিতে সমান অর্থে দিতে হবে। তো 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির বাবদ 7,200 কোটি টাকা কিন্তু দিয়েছে। এবার যে দ্বিতীয় কিস্তির টাকা দিবে 7,200 কোটি টাকাই কিন্তু বাদবাকি উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি টাকা দিবে। আবার তালিকাভুক্ত আরও 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে আরও প্রায় 19,200 কোটি টাকা খরচ এই অবস্থায় হবে একটি টাকা অপচয় সরকারের পক্ষ থেকে রয়েছে মেনে নেওয়া সম্ভব নয়। একাধিক এক কর্তার কথা সরকারি অনুদান প্রকল্পগুলি চালাতে টাকার সংস্থান কতটা জরুরি তা শিল্পে উৎসাহ ছাড় প্রত্যাহার থেকে স্পষ্ট। তার সমান্তরাল ইউডিআইএন পদ্ধতি জরুরি ছিল। এই যে ইউনিক ডকুমেন্ট আইডি বা ইউডিআইএন নাম্বার চালু করতে চলেছে সকল উপভোক্তাদের জন্য। তো আপনারা জানতেই পারলেন এই নাম্বারটি যদি থাকে তাহলে আপনাদের কী কী সুবিধা হবে। এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।